গো। আরে মহেশকে আবার খুঁজে পাচ্ছ না তো? আর বলো কেন, নাতিটাকে নিয়ে মহা সমস্যায় পড়ে গেল। তাই তো আরো চিন্তায় পড়েছি বাবারা। লা 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 লা। এ কি, গ্রামের এই দিকটায় এত ঘন জঙ্গল দেখিনি তো আগে কখনো। এগিয়ে দেখি তো একবার। কি সাংঘাতিক, বোতলের মধ্যে সব গ্রামবাসীদের ঢুকিয়ে রেখেছে। কি করে উদ্ধার করবো এদের? হ্যাঁ, দেখি তো বোতলের ছিপিটা যদি খোলা যায়। তো কি শক্ত, খুলতেই পাচ্ছি না। কি করে বোতল থেকে মুক্ত করব গ্রামবাসীদের? কার গলার শব্দ পাই? দুষ্টু জাদুকরের ঘুম ভেঙে গেছে। আমার গলার শব্দে না, কোথাও তো কেউ নেই। তবে কার গলা শুনলাম? বোতলের ভেতর থেকে তো কারো শব্দ আসার কথা নয়, রহস্যের গন্ধ পাচ্ছে। যাক যাক, এখন থাক, কাল সকালে এই ব্যাপারটা খতিয়ে দেখতে হবে। বাবা, এখন কি করি? এখন কি করে এখন আমি গ্রামবাসীদের উদ্ধার করি? আর কোনোদিন কারোর সাথে কথা বলবো না আমি। এখন থেকে আমি একা একা থাকবো আর একা একাই খাবো আর ঘুমাবো। এই ভূত বাবাজিকেই কাজে লাগাতে হবে। যাও 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 ভায়া, শিগগির যাও। বেশি দেরি করলে আবার বোতল থেকে যদি এই শিকারগুলো পালায়। তাই তো যাই এক্ষুনি যাই। আসি গো। হ্যাঁ, তাড়াতাড়ি যাও। আমার ঘাড় মটকাবি তুই? তবে তবে দেখ, এবার তুই এই বোতলে বন্দি হয়ে থাকবি। আমার না খুব খিদে পায় জানো। বোতলে বন্দি থাকলে খাবো কি? না খেয়ে এই বোতল বন্দি হয়ে থাক কিছুদিন, তারপর তোকে বশ করে আমার দাস কৃতদাস। হ্যাঁ, দেখেছিস, আমি তো ভুলেই গিয়েছিলাম। দাঁড়া, আচ্ছা ভোর হয়ে আসছে, এবার আমরা আসি। আচ্ছা রাজা মশাই, টাটা। টাটা টাটা। আমাদের খবরে মহেশই আমাদের বাঁচালো রে। আমাদের মহেশ, আমাদের সোনার আমাদের মহেশ। আয় বাছা, আয় আয় আমার কোলে আয় বাবা। জুয়াঙ্কা